আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সবাইকে সুস্বাগতম। গত ভিডিওতে সফলতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে সূরা তাওবার 72 নম্বর আয়াত তিলাওয়াত করেছিলাম। এই সূরাতে বলা হয়েছিল জান্নাত যাওয়াই মহাসফলতা। এছাড়াও আল্লাহ তাআলা সূরা তাওবার 89 নম্বর আয়াত, 100 নম্বর আয়াত, 111 নম্বর আয়াত সহ আরো বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন জান্নাতে যাওয়া হলো মহাসফলতা। সুতরাং এই বিষয়ে নিশ্চিত যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়াই মহাসফলতা। এখন কথা হলো, এই মহাসফলতা অর্জন করার জন্য কোরআন ও হাদিসে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে। কোরআন থেকে আমরা জানতে পারি, কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন ঈমান ও সহি আমল এটাই হলো জান্নাতের চাবিকাঠি। সূরা কাহাফের 107 নম্বর আয়াত, সূরা বাকারার 25 নম্বর আয়াত, সূরা বাকারার 82 নম্বর আয়াত, সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াত, সূরা ইমরানের 57 নম্বর আয়াত, সূরা মাইদার 9 নম্বর আয়াত, সূরা আরাফের 42 নম্বর আয়াত, সূরা ইউনূসের 19 নম্বর আয়াত সহ আর বিভিন্ন জায়গায় বলেছেন যারা ঈমান আনে ও সহি আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সূরা বাকারার 82 নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা ঈমান এনেছে ও সহি আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। কাজেই মহাসফলতা জান্নাত অর্জনের পথ হলো প্রথমে ঈমান ও সহি আমল সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। এখানে বিশেষভাবে বলতে পারি ইলম অর্জন করতে হবে। কোরআন নাজিলের প্রথম শব্দই ছিল ইকরা বা পড়ো। সুতরাং ঈমান ও সহি আমল সম্পর্কে যেসব বিষয়গুলো না জানলেই নয়, সেসব বিষয় অবশ্যই জানতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ঈমান সম্পর্কে আলোচনা করা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম।